প্রতিদিন মোবাইলে টিভিতে আজকে সরাসরি আল্লাহ দেখছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দোয়া রাখেন। খাবারের উপর আমরা তো যেতেও পারছি না। টিনের কি অবস্থা বলেন আপনার? এইটা কি আপনার পরিবেশ বলেন? বৃষ্টির কারণে পানি জমে গেছে। খাবারের উপর আমরা তো যেতেও পারছি না। টিনের কি অবস্থা বলেন আপনার? এইটা কি আপনার পরিবেশ বলেন? বৃষ্টির কারণে পানি জমে গেছে। আর ফ্রিজ ব্যবস্থাপনা সবকিছু মিলে আপনি কত % সন্তুষ্ট? 100 ভিতরে কত দিবেন আপনি? আপনাকেই নম্বর দেন, বলেন। আমাদেরকে ভিজাই দিয়েন না, এখন যা আছে এভাবে থাকুক। ওয়ারে করেন। আপনি ফ্রিজের অবস্থা কি বলেন তো দেখি, কি রেখেছেন আপনি? কাঁচা মাছ মাংসের সাথে এই যে গত দিনের ওইটা কি, এটা বের করেন তো দেখি। ওই যে শিক, ভিতরের শিক, এই যে গরম দিলেই তো আজকে হয়ে যাচ্ছে। উল্টা করেন, ওই যে পুরানাটা দেখান। এই যে কাঁচা মাংসের সাথে রেখেছেন কেন? ফ্রিজ ব্যবস্থাপনা ঠিক আছে বলেন? দুর্গন্ধ বের হচ্ছে, ভেরি স্যাড। চলেন, আর নিচে তো যাওয়াই যাচ্ছে না ভাই, পানি তো যাচ্ছে। ভেরি স্যাড। এদিক দিয়ে বেরিয়ে যাওয়া যাবে? ওই ফ্রিজে কি আছে দেখে আসো তো। হ্যাঁ, রান্না তো হচ্ছে, কিন্তু ভয়ানক অবস্থা তো। আপনি কি এই পরিবেশের সন্তুষ্ট? আজকে এখন কি দেখলেন আপনি? এখন স্যার পরিষ্কার করতেছে তো, মানে আপনি মনে করছেন না রান্না শেষ হলে পরিষ্কার করে। এখন আপনি কি দেখলেন? নিচে কি মনে হচ্ছে? মানে পরিষ্কার এখনো বাকি আছে। বাকি আছে, উপর দিক দিয়ে পানি পড়তেছে, নিচে অপরিষ্কার। ফ্রিজের অবস্থা খুব ভয়ানক, খারাপ। চলেন, আমরা দেখতে চাই না। আমার তো জুতোটাও নষ্ট, সবগুলো যে উপরে রেখে দিয়েছেন খোলা অবস্থায়। ওই বক্সের কি অবস্থা? বক্সের তো ভয়ানক অবস্থা। স্যার, এগুলো সরান, এগুলো সরান, এগুলো সরিয়ে নেন ফ্রিজ থেকে, এগুলো সরিয়ে নেন ম্যানেজার সাহেব। ওই পানি পানি কিভাবে মশলার মধ্যেও পানি পড়ছে। এই আপনার কি অবস্থা? কোথায় গেলেন আপনি? এই যে দেখেন আপনার মশলার ইসের মধ্যেও পানি এলো পড়ছে। কি ব্যবস্থাপনা আপনার? এই বৃষ্টি পানির ময়লা ধোয়া পানির সব আপনার উপকার না, ওইটা তো কি আপনি পানি দিয়ে ধুচ্ছেন নাকি? না স্যার, বৃষ্টির পানি পড়ছে আপনার খাবারের উপর, বিভিন্ন উপাদানের উপর। সবই তো আপনার রান্নার উপকরণ। ওগুলোর ভিতরে প্রত্যেকটা কৌটার মধ্যেই তো আপনার রান্নার উপকরণ, সেখানে পানি পড়ছে। আর তার মধ্যে যে খোলা অবস্থাতে, যেগুলো তো খোলা অবস্থাতে রেখে দিয়েছে। চলেন চলেন, আমরা দেখতেছি এই ফ্রিজ। আপনি আপনার সই নিয়ে নেন। আপনার নাম কি? জি, মোহাম্মদ আব্বাস। কত বছর যাবত চাকরি করেন এখানে? রান্নাঘর আপনি দেখেছেন? কোনোদিন গেছেন ভিতরে? কেমন, স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর? আচ্ছা, ময়লা আবর্জনা স্তূপ আছে। আপনার উপর থেকেও তো পানি পড়ছে, উপরে তো আর পানি দিয়ে পরিষ্কার করতেছেন না। উপরে পানি আপনি দিয়েছেন? কে দিয়েছে ওটা? আল্লাহ উপর থেকে আপনার এই কিচেন রুমের ভিতর পানি দিয়েছে। আল্লাহ তো সব জায়গায় পানি দিচ্ছে, তো সবাই তো প্রোটেকশন দিয়ে রেখেছে, তাই না? আপনার সেই প্রোটেকশনটা দেওয়া নাই, তাহলে দায়িত্ব তো আপনার। ফ্রিজে কি রেখেছেন? কাঁচা মাছ মাংসের সাথে রান্না করে গত দিনের গ্রিল, শিক কাবাব রেখে দিয়েছেন। ভেরি স্যার। সই দিয়ে দেন। সাইফুল ইসলাম, প্রসিকিউশন নেন। রান্নার উপকরণ আপনি বলেন, আমি তো বলতে পারছি না। আমার দেখে খুবই কষ্ট লেগেছে যে এত ওই যে উনি কোথায়, ওই ভদ্রলোক? আপনি কাছে আসেন। একদম পানি জমে আছে, এমন ভাবে পরিষ্কার করছেন যে একদম ফ্লোর পানিতে
আপনি রান্নাঘর স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করার কথা ছিল, প্রক্রিয়াকরণ করার কথা ছিল। প্রতিদিন রান্নার পরে স্যার পরিষ্কার করেন, মানে এই এখন রান্নাটা শেষ হয় আর সাথে সাথে এখন আমরা যা দেখলাম, বৃষ্টির উপর থেকে পানি পড়তেছে, নিচে পানি জমে আছে, ফ্রিজে বাসি খাবার, কি বলে কি রেখেছেন যেন, শীত শিক কাবাব গতকালের কাঁচা মাংসের সাথে একটাই ছিল আর কি। ছিল জি ছিল জি ছিল তো। জি আচ্ছা, সব কিছু মিলে আপনি 100 ভিতর কত নম্বর দিবেন আপনাকে বলেন, বলেন কত পাবেন, কত পেতে পারেন আপনি বলেন তো। আপনি মনে করেন নিজেকে নম্বর দিতে চাচ্ছেন 100 ভিতর, বলেন। আমরা আসলে চেষ্টা করি, কিন্তু বৃষ্টি বাদলের কারণে হ্যাঁ, তো হয়েছে তো, বৃষ্টি বাদলের কারণে সমস্যাগুলো হয়েছে, তাতে করে আপনি কত নম্বর পাবেন 100 ভিতর আপনার কি মনে হয়? ভুল হয়েছে স্যার। ভুল হয়েছে, কত নম্বর পেতে পারেন তাহলে? 33 পাবেন মনে হয়। 33 নম্বর তো 5 নম্বর, 33 পাবেন। আমার মনে হয় না আপনি 33 পাবেন। তবে খাদ্যের ক্ষেত্রে 33 নম্বর পেলে অ্যাকসেপ্টেবল হবে না। খাদ্যের ক্ষেত্রে 100-তে 100 পেতে হবে। আপনি 33ও পাবেন না আমি মার্কিং করলে। এই অবস্থা আপনি রান্না করছেন। আপনি যেখানে এক্সিবিট করছেন সেখানে 100-তে 100 পাবেন, 100-তে 100 বেশি নম্বর পাবেন। যেখানে এক্সিবিশন, যেখানে প্রদর্শন করছেন, যেখানে পরিবেশন করছেন, কিন্তু যেখানে রান্না করছেন সেখানে আপনি 33-এর কম নম্বর পাবেন। এরকম ভাবে যদি রান্নার ঘর রাখেন তাহলে আপনার প্রতিষ্ঠান শাটডাউন, এছাড়া কোনো বিকল্প নেই। ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। আপনার ব্যবসা করার দরকার নেই, এই অন্য পয়সায় চলে যান। কথা বুঝতে পেরেছেন? এই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করেছেন। এই খাবার যিনি বা যারা খাবেন তাদের বিভিন্ন রকমের রোগ দানা বাঁধবে শরীরে। ভেরি স্যাড। আপনি বলে দেন। না, আমি বলবো না, আপনি বলেন। আমি বললে তো উপায় নাই, আমি কিছু বলবো না, কারণ বললে এনার ব্যবসায় থাকবে না। আপনি বলেন, আপনার মতো বলেন, সমস্যা। খাবারের মধ্যে পানি পড়ছে। মানে এতদিনে কাজ হয়ে যাওয়ার কথা, মিস্ত্রি যার সাথে কথা হয়েছিল অসুস্থ হওয়ার কারণে কথা শুনেন, যতদিন না ওই মিস্ত্রি সুস্থ হয় ততদিন তো আপনি করতে পারছেন না, ততদিন আপনার কার্যক্রম বন্ধ থাকবে জনস্বার্থে। এর রিপেয়ারিং করে ঠিকঠাক করে তারপর আপনি চালাবেন। কালকেই কাজে ধরাই দিব। কালকে আপনি কাজ করার পর আমাদের রিপোর্ট করবেন, এরপর আমরা অনুমোদন দিব কিনা পরে ভাববো। ততক্ষণ বন্ধ থাকবে, চালাতে পারবেন না। জনস্বার্থে এই সিদ্ধান্ত। আপনার রান্না করা খাবারের আসলে মানুষকে খাওয়ানোর উপযোগী নেই। তার খাবারের মধ্যে আপনার চারিদিক থেকে টিনের ওই ময়লা পানি পড়ছে, খোলা পানিও না, টিনের ভেসে যাওয়া ময়লা পানি পড়ছে। রান্নাঘরে আপনি খাবার দাবার রান্না করতে পারবেন না, বুঝেছেন? আপনি এখন টাকা পরিশোধ করেন। পরিশোধের ব্যবস্থা নেন। জরুরি যত করেন। এখন হাতে গ্লাভস, রান্নাঘরে পানি পড়ে আর